দেখবেন কেউ ভাই আপনি নামাজ পড়েন না, তো হুজুর সময় পাইনি, আসলে পাইনি। কিন্তু এই সময় মালিককে, এই সময় মালিককে, সময়টা দিয়েছেন কে? আপনি যে দৈনিক 30 থেকে 28,000, কত থেকে 30 থেকে 28,000 বার নিঃশ্বাস বেরোতেছেন, এই নিঃশ্বাসটা দিছে কে? বর্তমান সহজ বুঝেন, আইসিইউতে যখন রাখা হয় অনেককে অক্সিজেন দেওয়া হয়। এই অক্সিজেনে আমরা শুনেছি, অনেক সময় শুনে 2 দিন বা 3 দিনের জন্য অক্সিজেন দেয়, লক্ষ লক্ষ টাকা ডাক্তারখানায় দেওয়া হয় না? হয়নি? যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে 60 থেকে 70 বছর দৈনিক তুমি 30 থেকে 28,000 বার অক্সিজেন ছাড়ো আর গ্রহণ করো, দুনিয়ার ডাক্তারকে দাও লক্ষ লক্ষ টাকা। যে আল্লাহ তোমাকে 60 থেকে 70 বছর অক্সিজেন দিয়েছেন, ওই আল্লাহকে তুমি কত টাকা দিয়েছ? এখন তোমাকে যদি নামাজের কথা বলা হয়, তুমি বলো সময়। এমন শ্রেণীর লোক আমাদের সমাজে আছে নেই? আছে না? হুজুর অমুক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু লোকটা সুবিধা নেই, কারণ নামাজও পড়ে দেয় মিথ্যা কথা বলে, নামাজও পড়ে অন্যায় কাজও করে, নামাজও পড়ে খারাপ কাজও করে, তো সুতরাং নামাজ পড়ে কাপকে, এই জন্য আমি নামাজ আদায় করি। এটা ভ্রান্ত একটা যুক্তি। এখন হিসাবটাকে অমুক ব্যক্তির হিসাব অমুকে দিব না, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। কিয়ামতের দিনে কি একটা খতিয়ে দিবে, আগে তোলা কিতাব কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, এটা তোমার হিসাব, তোমার খতিয়া, তুমি কি করেছ দেখে না। সেদিন আপনি দেখবেন, হায় আফসোস, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবেন, হায় আফসোস, ছোট বড়, জানা অজানা, ঠাট্টা মশকরা নিয়ে যতগুলো কথা বলেছে, যতগুলো গুনাহ করেছে, সব কিছু খতিয়ানের মধ্যে লিপিবদ্ধ। দুইজন দুই কাঁধে লক্ষ্মী, দুই কাঁধে আল্লাহ তারা নির্ধারিত করে দিয়েছেন, তারা প্রতি মুহূর্তে লিখতেছে। 3 নাম্বার যুক্তি, আল্লাহ তৌফিক দিকে নামাজ আমরা অনেক সময় দাওয়াত দিই, ভাই আসেন নামাজ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনার নামাজ পড়ে আসলে তাকে দেখতেছি, ওই যাইতে যেখানে দেখছি এখনো সেখানে, তো জিজ্ঞেস করি কিরে ভাই নামাজে গেলি না? আমি তো বলছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ চায় না এই জন্য আমি যাই না। এরকম কিছু যুক্তি আমাদের দেশে দেয়। এরপরে নামাজ না পড়লে কি হয়েছে, আপনি ইমান ঠিক আছে,